ফাইল অপশনে গিয়ে আমাকে একটি নতুন ফাইল নিতে হবে। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন বাটন ওপেন করলেও নতুন নিউ ফাইল আসবে। তো আমি এখান থেকে নিউ ফাইল নিতেছি। তো এই নিউ ফাইলের ফুল হোয়াইটের পিক্সেলটা হবে 2560। এখানে আমার পিক্সেলটা লেখা আছে 2560 এবং হাইট হবে 1440। তো এটি হচ্ছে আমার ইউটিউব ব্যানারের ফুল সাইজ। তো এখন আমি 3টা শেপ নেব। তো শেপ নেওয়ার জন্য আমাকে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে আসতে হবে। তো আমি একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এই রেক্ট্যাঙ্গেল টুলের হোয়াইট হবে 2560 পিক্সেল কতটা অবশ্যই এখানে দিতে হবে এবং হাইট হবে 423 হাইট হচ্ছে 423। অবশ্যই ওয়াইডে এবং হাইটে এই দুই জায়গায় পিক্সেল কতটি মাস্ট বি রাখতেই হবে। তো এটি হচ্ছে আমার প্রথম রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। তো এটি আমার ল্যাপটপে শো করবে। তো এই যে আমি শেপটা নিলাম, এটি আমার ল্যাপটপে নতুন লেয়ার নিতেছি এবং এখান থেকে আমি আবার নতুন রেক্ট্যাঙ্গেল টুলে নিব। তো এখানে দ্বিতীয় রেক্ট্যাঙ্গেল টুলের হোয়াইট হবে 855 এবং পিক্সেল কটাটি অবশ্যই থাকবে এবং হাইট হবে 423 কতটা সেমই থাকবে। তো আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিতেছি। আমি এখানে লাল কালার দিলাম। তো এটি হচ্ছে আমার সর্বশেষ আরেকটি শেপ নিতে হবে। তো আমি একটি নতুন লেয়ার নিতেছি এবং রেক্ট্যাঙ্গেল তুলে যাইতেছি। এখান থেকে আমি সর্বশেষ যে সাইজটি হবে সেটি হচ্ছে হোয়াইট হবে 1546 এবং হাইট হবে 423। এটা আমি কালারটাকে চেঞ্জ করে দিতেছি। লেয়ারকে একসাথে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখান থেকে ফাইল মেনুর নিচের দিকে আমাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালে নিয়ে আসতে হবে। তো লেয়ারটির দিকে সিলেক্ট করার পর আমি ভার্টিক্যাল এবং হরিজন্টালে ক্লিক করতেছি। তো এই হচ্ছে আমার একটি ইউটিউব ব্যানারের ফুল সাইজ। তো যে হলুদের যে এখানে আপনাদেরকে আমি দেখাই দিতেছি যে এই হলুদ সাইজটা আছে, এটি এখান থেকে শুরু, এটি অর্থাৎ হলুদ সাইজটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটি ল্যাপটপে দেখাবে। হলুদ সাইজটা এটা ল্যাপটপে দেখাবে। আর এখান থেকে যে গ্রিন কালারটা আছে এখান থেকে আমার ট্যাবলেটে দেখাবে। অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমার ট্যাবলেট দেখাবে। আর সর্বশেষ যে ছোট বক্সটি আছে এটি আমার মোবাইল, টিভি, ডেস্কটপ সহ জায়গায় দেখাবে। তো আমি আপনাদেরকে ইউটিউব ব্যানারে ফ্রেম দিয়ে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতেছি। তো এখান বুঝে দেওয়ার আমি ভিউতে যাচ্ছি। ভিউ থেকে আমাকে নিউ গাইড টু ফ্রম অপশনে আসতে হবে। কোথায় থেকে? ভিউ, ফাইল মেনুর উপরে ভিউ অপশন থেকে আমাকে নিউ গাইড ফ্রম শেপ এখানে ক্লিক করলেই এই যে একটা ফ্রেম দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইউটিউব ব্যানারের ফ্রেম। তো এই ফ্রেমে আমি এটি হচ্ছে ইউটিউব ব্যানারের ফ্রেম। তো আমি আপনাদেরকে আবারও ভালোভাবে বুঝিয়ে দিতেছি। তো এই ফ্রেমের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার ফুল টিভি দেখাবে এবং এখান থেকে শুরু করে আমার এটি ল্যাপটপে, ডেস্কটপে, কম্পিউটারে দেখাবে এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার ট্যাবে দেখাবে। আর এই যে ছোট বক্সটি আছে, সর্বশেষ ছোট বক্সটি, এটি আমার মোবাইলে দেখাবে। তো কথা হচ্ছে যে
এই ছোট বক্সটি আছে, এই ছোট বক্সটি অর্থাৎ এই ছোট বক্সটি, তো আমি যাহা কিছু লিখি না কেন, মূল কন্টেন্ট, মূল ইমেজ বা মূল পিকচার যাহা কিছু লিখি এই ছোট বক্সটার মধ্যেই লিখতে হবে। তো এই ছোট বক্সটির মধ্যে লিখলে এটি মোবাইলে দেখাবে, ল্যাপটপে দেখাবে, কম্পিউটারে দেখাবে। তো আমি এখানে লেয়ার 3টাকে ডিলিট করে দিতেছি এবং আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ইউটিউবের একটি ডিজাইন করতে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি ফাইল যাচ্ছি, ফাইল থেকে আমি প্লেস লিঙ্কে যাচ্ছি, এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, ওপেনে প্লেসে ওকে করলাম। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিতেছি। তো এসব ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন আমি পরবর্তী টিউটোরিয়ালে বলে দিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্লেস করে নিলাম এবং আমি একে রাস্টাইজ করে, এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি লেয়ার ম্যাচ করব। তো লেয়ার ম্যাচ করার জন্য আমাকে এখানে রাউন্ড মার্কিউ টুলে আসতে হবে, তো এখান থেকে এসে আমি এখানে এটাকে লেয়ার ম্যাচ করে নিব। এবং এই লেয়ারটা অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসছি ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে নিচের অপশনে দেখতে হবে এখানে লেয়ার মার্কস, এই যে এই অপশনটা, এখানে লেয়ার মার্কস আমাকে ওকে করতে হবে। তো এখন আমি লেয়ার মার্কস এখন এই ছোটো বক্সটির মধ্যে আমি মূল কন্টেন্ট নিয়ে একটি ইউটিউব ব্যানার ডিজাইনের শোগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে ইলিপস টুলে আসলাম এবং আমি ইমেজটাকে বড় করতেছি। ইমেজটাকে বড় করার জন্য কিবোর্ডে অল্টা বাটন চেপে ধরে মাউজের যে গোল ইয়াটা আছে ওটা একটু ঘুরলেই ব্যাস বড় হয়ে যাবে। এবং আমি এখান থেকে একটি শেপ নিতেছি, শিফট চেপে ধরে আমি একটি শেপ নিতেছি। তো আমি একটি শেপ নিলাম এবং শেপের কালার এটাই থাকতো। ওই শেপে আমি এখন একটি ছবি নিয়ে এসে প্লেস করব। তো আমি একটি ছবি নিয়ে আসতেছি, আমার ডাউনলোডে আমার ছবিগুলো আছে অবশ্য, ওকে। এবং আমি একটু পিকচারটাকে ছোটো করে নিতেছি, আমি ছবিকে একটু ছোটো করে নিলাম। এবং ছবিটাকে আমি প্লেস করে দিলাম। এবং এখানে এসে আমাকে প্রথমে লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে, অর্থাৎ রাস্টারাইজ লেয়ার করতে হবে। এবং ছবিটা যে লেয়ারে আছে সেই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমাকে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে আমার ছবিটা এরকম শো হয়ে এসে, অর্থাৎ আমি এখন লেয়ার 3টাকে একসাথে সিলেক্ট করলাম এবং আমি গ্রুপ করলাম। তো ছবিটাকে আমি এখানে মাস সেন্টারে রাখতেছি। এখন আমি টেক্সট নিয়ে আমি কিছু লিখব, তা আমি আমার মতো করে লিখতেছি, আপনাদের যা আমি দেখাই দিয়েছি ও আপনারা লিখতে পাবেন। তো আমি এখানে লিখতেছি প্রথমে এফ। তো আমি কালারটাকে চেঞ্জ করে দিতেছি, সাদা কালার এখানে নিতেছি এবং আমি লেখার হাইটটা একটু বড় করে দিতেছি। এখানে লেখার হাইটটা আমি এখানে দিতেছি 150। এবং আমি একটু লেখাটার অপাসিটি কমাই দিলাম। তো আমি আরেকটি টেক্সট নিতেছি, এখানে লিখতেছি FRLNCR এবং এই লেখাটার হাইট আমি কমাই দিতেছি। ট্রান্সফার করলাম আমি, ওকে। আমি একটু প্লেস এখানে অ্যাপ্লাই করলাম এবং এই লেখাটার অপাসিটি আমি আরও একটু কমাই দিতেছি।
তো আমি এটাকে সিলেক্ট করলাম, আমি গ্রুপ করলাম। তো লেয়ারটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমি আমি একটা নিউ লেয়ার নিতেছি এবং নিউ লেয়ার থেকে আমি আবার টেক্সট নিতেছি। এখানে আমি নাম দিতেছি AHADUL এবং আমি এটাকে ছোট করে নিব। সরি 00 আমি এটাকে করতেছি। তো আমি লেখার এখানে ডিজাইনটা আরও আমি চেঞ্জ করে দিই। সব ভালো দেখাবে না এরকম করে দিলে। আমি লেখাটার কালার একটু চেঞ্জ করে দিই, দেখি এটার সাথে কোন কালারটা মিশে, তাহলে মেসিং হলে সুন্দর দেখাবে অবশ্য পিকচারটি। তো এখানে আমি এই কালারটা নিয়েই অবশ্য এখানে সাদাটাই ভালো দেখাবে অবশ্য, এবং আমি অপাসিটি কমাই দিতেছি। তো এটি আপনারা আপনার মতো টেক্সটগুলো ডিজাইন করে নেবেন। তো আমি আমার নামটা অর্থাৎ আমি এটা কপি করতেছি, এখানে কপি করলাম এবং আমি এখানে লিখব গ্রাফিক ডিজাইন GRAPHIC লিখতেছি। গ্রাফিক ডিজাইন কতটা লিখবো, এখান থেকে আমি একটু আমি ছোট করে দিতেছি লেখাটাকে। এবং আমি এটাকে একটু বড় করে নিব, এটার হাইটটাকে আমি একটু বাড়িয়ে দিতেছি। ব্যাস এবং এটি আমি আবার কপি করতেছি। তো কপি করার পর এখানে লিখব গ্রাফিক GRAPHIC গ্রাফিক, এবং আমি এটার হাইটটা এখন কমাই দিতেছি। হাইটটাকে আমি এখানে এটার 72 রাখতেছি, এটাকে আমি এই পর্যায়ে নিয়ে আসতেছি। আমি এটাকে আমি এখানে 85 করে দিই, অর্থাৎ 85 করে দিলাম। এবং আমি এখানে
অপাসিটি একটু কমাই দিতেছি। ব্যাস, এবং আমি এটাকে গ্রুপ করে নিলাম। তো আমি এটাকে আর একটু কপি করলাম, ব্যাস, এবং সরি, তো আমি একটি নিউ লেয়ার নিতেছি এবং এখান থেকে আমি লিখতেছি এক্সপার্ট গ্রাফিক ডিজাইন, কথাটা আমি লিখবো DESIGN গ্রাফিক ডিজাইনার। ব্যাস, আমি এখানে লিখলাম। আপনারা আপনার মতো টেক্সট নিয়ে বা বিভিন্ন টেক্সট ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এসে আপনারা আপনার মতো ডিজাইন করবেন। তো আমি এখানে এটা দিলাম গ্রাফিক ডিজাইন, এটাকে আমি কপি করতেছি, আমি এখানে দিতেছি এক্সপার্ট EXPERT এক্সপার্ট, এবং এটার হাইট আমি দিতেছি 72। ওকে, তো আমি এইভাবে দেখালাম। আপনারা বিভিন্ন ডিজাইন দিয়ে বিভিন্ন কালার নিয়ে এটা করতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিই। ডিজাইনার, ওকে, হাইটটা একটু ফসফেট দিয়ে আসলে আমি একটু শেপে যাই এখান থেকে। ব্যাস, হয়ে গেল। তো আপনারা আপনাদের মতো এই ইউটিউব ব্যানারের ডিজাইনটা করবেন। তো আমি আপনাদেরকে এরকম করেই দেখালাম, আপনারা আপনাদের মতো ইউটিউব ব্যানারটি ডিজাইন করতে পারেন। এখন আমি এই ফ্রেমটাকে আমি তুলাই দিব। তো ওখানে ভিউ যাচ্ছি, ভিউ থেকে নিউ গাইড ক্লিয়ার, ওহো সরি, ভিউ থেকে ক্লিয়ার গাইড। ওকে, তো ব্রো হয়ে গেল। তো সর্বশেষ কথা হচ্ছে, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনাদের এই ইউটিউব ব্যানার নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তবে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব।